আসলে আমাদের এই ২৫০ শয্যা জালাল হাসপাতাল ফেনী এটা প্রতিষ্ঠার পর্ষদ ছিল হলো ১০০ বেড হসপিটাল, যেটা ২০১৩-১৪ সালের দিকে ২৫০ বেডে উন্নতি হয়। প্রশাসনিকভাবে ২৫০ বেডে উন্নতি করা হয়। সেখানে বেড সংখ্যা বাড়ানো হয়েছে, রোগীর অর্থ বাড়ানো হয়েছে। আর শুধু বাড়ানো হয় নাই জনবল, বিশেষ করে চিকিৎসক এবং নার্সিং ডিপার্টমেন্ট বাড়ানো হয়নি। আর হলো তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী কোনোটাই বাড়ানো হয়নি। এই যে জনবল সংকটের মধ্য দিয়ে এই ২৫০ বেড হসপিটাল চলছে ১৩ থেকে ১৪ সাল দিকে। তারপরে আবার শুরু হয়েছে ৩টা স্পেশালাইজড ডিপার্টমেন্ট, যেমন স্কেনু, তারপরে আইসিইউ এবং ডায়ালাইসিস ইউনিট। এগুলিতেও কোনো জনবল নেই, কোনো নির্দিষ্ট জনবল নেই, কোনো প্যানেল নেই, শুধু বিদ্যমান জনবল দিয়ে হচ্ছে। তাহলে আমাকে আগের যত ডিপার্টমেন্ট আছে তার সাথে নতুন ডিপার্টমেন্ট যোগ করে যেই বেড সংখ্যা বাড়ানো হয়েছে, কোনো জনবল বাড়ানো হয়নি। এই যে সংকট, এই সংকটের সাথে নতুন করে সংকট যোগ হয়েছে আমাদের চতুর্থ শ্রেণীর যারা আউটসোর্সিং। আউটসোর্সিং জনবল না থাকার কারণে এটা এটা মন্ত্রণালয়ের থেকে অনুমোদন পাওয়া যায়নি। ২৩-২৪ সালের পরে আমরা ২৪-২৫ সালের অনুমোদন পাওয়া যায়নি, সেই জন্য নাই, ওরাও আগ্রহ নেই, কাজের প্রতি খুব বেশি আগ্রহ নেই, ওদের জোর করে কাজ করাতে হয়। তাহলে সার্বিকভাবে বিভিন্ন শ্রেণীর চিকিৎসক থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত জনবল সংকটের কারণে প্রকট মানে ইয়াতে সেবা দানের ক্ষেত্রে প্রকট একটা সমস্যা পড়তে হচ্ছে। আর এর মধ্যে আবার আমরা মন্ত্রণালয়ের নির্দেশে পুরো নতুন বিল্ডিং এর পঞ্চম তলা এবং ষষ্ঠ তলা চালু করেছি। কারণ এখানে মন্ত্রণালয় থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, ভবনের কোনো অংশ খালি রাখা যাবে না, খালি রাখা যাবে না, ওটা ব্যবহার করতে হবে। তো ব্যবহার করার ক্ষেত্রে যেটা হলো, করোনা, আমরা গতবার যখন করোনা আউটব্রেক হয়েছিল, ডেঙ্গু আউটব্রেক হয়েছিল, তখন পুরো নতুন বিল্ডিং এর পঞ্চম তলায় আমরা ওই দুইটা ইউনিট করেছিলাম, একটা করোনার জন্য এবং ডেঙ্গুর জন্য। এইবার যখন আবার করোনা এবং ডেঙ্গুর আউটব্রেকের একটা দেখা যাচ্ছিল, যে প্রাদুর্ভাবের একটা লক্ষণ দেখা যাচ্ছিল, তো সরকার থেকে দ্রুততার সাথে যেসব পদক্ষেপগুলো দেওয়া হয়েছিল, এর মধ্যে একটা ছিল এই আইসোলেশন ওয়ার্ডগুলি নতুনভাবে সেট করা। সেই অনুসারে আমরা নতুন বিল্ডিং এর পঞ্চম তলায় করোনা এবং ডেঙ্গু এবং আইসিইউ নেওয়া হয়েছে। আইসিইউটা আগের থেকে দোতলায় আছে ১০ বেডের, আবার পঞ্চম তলায় আবার ১০ বেডের একটা আইসিইউ আছে। তো সেটা চালু করা হয়নি, জনবল এখন নাই, এটা চালুর অপেক্ষা আছে। আবার এইচডিও করা হয়েছে, সেটাও জনবল সংকটের কারণে হয়নি, এটা চালুর অপেক্ষা আছে। ষষ্ঠ তলায় নেওয়া হয়েছে মেডিসিন ওয়ার্ড, কারণ এখানে যে পুরনো বিল্ডিং এর তৃতীয় তলায় যে জায়গা সংকুলন হচ্ছিল না, গাদাগাদি করে থাকতে হয়, এতে করে তাদের রোগ বালাই বেড়ে যাচ্ছে, বিশেষ করে মেডিসিনের যেসব রোগী থাকে তাদের জন্য কষ্টকর হয়। সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে এখানকার প্রশাসন ওই বিল্ডিং এ নিয়ে যায়। তখন অবশ্য লিফটটা চালু ছিল, যদিও লিফটটা মাঝে মাঝে ডিস্টার্ব করতো, কিন্তু চালু ছিল। সেই অবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী লিফটটি অকার্য হয়ে যায় সম্পূর্ণভাবে, এবং এটা পিডব্লিউডির কাছে, পিডব্লিউডি এবং ইয়ার কাছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কাছে দেখা হয়েছে। এই লিফট সম্বন্ধে আমরা বহুবার আগে থেকে বলেছি যে এটা লিফটটা একটা সম্পূর্ণ নতুনভাবে একটা লিফট দেওয়া হোক, এবং পুরো নতুন বিল্ডিং এ 2টা লিফট সংযোজন করা হোক। নতুনটা দিবে এবং পুরোটা থাকবে, মেরামত করবে। এবং একই সাথে একটা জেনারেটর, নতুনভাবে একটা জেনারেটর দেওয়া। তো জেনারেটরটাও, পুরোনো জেনারেটর ডিস্টার্ব থাকে, বিকালবেলা যখন কারেন্ট থাকে না, রাত্রে যখন কারেন্ট থাকে না, তখন এই লিফট চালানো কষ্টকর হয়। একই সাথে ওই অন্যান্য সার্ভিসের সমস্যা হয়। তো জেনারেটর আমাদের পাইনি, নতুন জেনারেটরও আসে নাই। তবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলছে ওনারা বাজেট সংকলন যদি হয় ওনারা একটা ব্যবস্থা করবেন। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি লিখে জানানো হয়েছে বারবার। তবে আমরা যতটুকু এখন আমাদের আশ্বাস করা হয়েছে যে এই লিফটটি দ্রুত, হয়তো আরো ১ সপ্তাহের মধ্যে চালু হবে। এই সময়ের মধ্যে আমরা সচক্ষে দেখেছি যে মেডিসিন বিভাগের পেশেন্টগুলি যেগুলো পঞ্চম তলা, ষষ্ঠ তলায় উঠতে হয়, তাদের অনেক কষ্ট করতে হচ্ছে, বিশেষ করে তাদের বয়স্ক মানুষ, জ্বরের রোগী, যারা শ্বাসকষ্ট, তাদের কষ্ট হচ্ছে। তো সাময়িকভাবে কষ্ট হচ্ছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমরা জানাইছি, তারা দ্রুততার সাথে কাজ করেছেন। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে গত পরশুদিনও জানিয়েছেন যে আরেকটা লিফটের ওনার ব্যবস্থা করবেন। ওনারা নিজেরা পরিদর্শন করে আসছেন। সচিব সাহেব গত
ঈদের সময় একবার আসছিলেন, উনি দেখে গেছেন, সচক্ষে দেখে উনি নিজে একজনকে দায়িত্ব দিয়েছেন, উনি এটা ব্যবস্থা করছেন। তো অক্সিজেনের আমাদের ঘাটতি নেই, আমাদের সেন্ট্রাল অক্সিজেন আছে, কিন্তু ষষ্ঠ তলায়, নতুন বিল্ডিং ষষ্ঠ তলায় সিলিন্ডারের মাধ্যমে ব্যবহার করতে হয়। তো লিফট যখন অকেজ থাকে, তাহলে ষষ্ঠ তলায় দিতে গেলে আমাদেরকে ওই আউটসোর্সিং এর জনবলের সাহায্য নিতে হয়। ওনারা একবার একটা সিলিন্ডার উপরে নিয়ে গেলে দ্বিতীয়বার হয়তো আগ্রহ কম থাকে। এই কারণে আমরা যে বলেছি যে এই অক্সিজেন সিলিন্ডারে আমরা অবশ্য উপরে পর্যাপ্ত স্টোর রাখার চেষ্টা করছি। যদি মানে সিলিন্ডারের সংখ্যা কোনো সমস্যা না, সিলিন্ডার পর্যাপ্ত আছে, রিফিলও ব্যবস্থা আছে। শুধু আমরা আমাদের ম্যান পাওয়ার যারা সাপোর্ট করবে, সাপোর্ট স্টাফ যদি পুরোপুরি আমরা পাই, এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমরা এই সেন্ট্রাল অক্সিজেনের জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলা হয়েছে, ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুততার সাথে এটা সমাধান করবেন। আমি ডিসি মহোদয়কে বলেছি, ডিসি সাহেবকে বলেছি, উনিও দ্রুততার সাথে এটা সমাধানের জন্য আশ্বাস দিয়েছেন।